সদ্য অনশন আন্দোলন শেষ করেছেন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বড়মার ঘর দখল নিয়ে আন্দোলন করছিলেন মধুপর্ণা ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নির্বাচন চলাকালীন বড়মা বীণাপাণি ঠাকুরের স্মৃতিকক্ষ দখল নেওয়া নিয়ে শুরু হয়েছিল ঠাকুরবাড়িতে নতুন বিতর্ক। সেই ঘটনাকে সামনে রেখে নিজের অধিকার আদায়ে অনশন আন্দোলন করেছিলেন বীণাপাণি ঠাকুরের নাতনি মধুপর্ণা ঠাকুর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা হলেন মধুপর্ণা ঠাকুর। আবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সম্পর্কে তার দাদা হন। বনগাঁ লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য বাগদা বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছিলেন বিজেপির প্রতীকে জয়ী বিশ্বজিৎ দাস। লোকসভা নির্বাচনে বিজেপি বনগাঁ আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। সেই সঙ্গে বাগদা বিধানসভা আসনটিতে 20,000-এর বেশি ভোটে লিড পায় তারা। এক কথায় বিজেপির দুর্গ হলো এই বাগদা বিধানসভা এলাকা। আসলে এই বিধানসভার 90% ভোটারই হলেন মতুয়া ধর্মাবলম্বী। আর দুর্ভেদ্য দুর্গ দখল করতে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করছে ঠাকুর বাড়ির মধুপর্ণা ঠাকুরকে। ঠাকুরনগরে পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা ঠাকুর। বয়স অল্প, কিন্তু লড়াইয়ে অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি, তা পরিষ্কার করে দেন তার বক্তব্য। পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছি পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকবে। তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে, সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব। মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলিয়ে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। একদম ঘুরতে পারবে, কেন ঘুরবে না? ওদের যদি ভোট দিতে পারে আমাদেরও দিতে পারবে, একই তো ফ্যামিলি, ওগেও যা রক্ত আমাকেও তাই রক্ত। ওদের জিতাতে পারে তো মতুয়ারা আমাদেরও জিতাতে পারবে। ঠাকুরবাড়ির বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর 2014 সালে বনগাঁয় তৃণমূলের প্রতীকে সাংসদ হয়েছিলেন। তাঁর ছোট ভাই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সেই সময় মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য। অসুস্থতার কারণে মারা যান কপিল কৃষ্ণ ঠাকুর। বনগাঁ লোকসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়। ঠাকুরবাড়ির রাজনীতি নিয়ে সচেতন মানুষের দাবি, সেই সময় মঞ্জুল কৃষ্ণ ঠাকুর চেয়েছিলেন ঠাকুরবাড়ির কোনো পুরুষকে প্রার্থী করা হোক বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। আদালতে তিনি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দরবার করেছিলেন নিজের সন্তানের জন্য, কিন্তু তৃণমূল প্রার্থী করে প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা ঠাকুরকে। অন্যদিকে শিবির বদল করেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তার বড় ছেলে সুব্রত ঠাকুরকে বিজেপি প্রার্থী করে বনগাঁয়। যুযুধান দুই রাজনৈতিক শিবিরের পারিবারিক লড়াইয়ের সাক্ষী হয় বনগাঁ। জয়ী হন মমতা ঠাকুর। 2019 আসতেই পালাবদল। এবার সুব্রত ঠাকুরের বদলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে শান্তনু ঠাকুরকে প্রার্থী করে বিজেপি। ইতিমধ্যে মতুয়া সংঘের দখলদারি নিয়ে বিবাদ বাড়তে থাকে মমতা ঠাকুর ও মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের মধ্যে। সেই বিবাদ আজও রয়েছে ঠাকুর পরিবারের দুই শরিকের মধ্যে। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বড় ছেলে 2021 সালে গাইঘাটা বিধানসভায় বিজেপির প্রতীকে জয়ী হন। 2024 সালে আবার বনগাঁ লোকসভায় জয়ী হন মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে শান্তনু ঠাকুর। তিনি আবার কেন্দ্রীয় জাহাজ দফতরের প্রতিমন্ত্রীও। অন্যদিকে কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা ঠাকুরকে তৃণমূল রাজ্যসভার সাংসদও করে। এক কথায় রাজ্যের যুযুধান দুই শিবিরের লক্ষ্য মতুয়া ভোট। আত্মযোগে তৃণমূল সুপ্রিমো প্রার্থী করায় তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, তিনি কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে। আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে এখানে টিকিট পাবে, এবং আজও মানে এই প্রথম আমাকে লোকেই ফোন করে বলছে। আমি টিভির সামনে বসে আমি রান্না করছিলাম, এবং দিদিকে আমি ধন্যবাদ জানাবো, বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো। বিশ্বজিৎ আমাকে প্রস্তাবটা দিয়েছিল, বলেছিল যে বৌদি আমি তো দাঁড়াচ্ছি না, তাহলে আমি কিন্তু মেয়ের কথা বলছি। আমি বললাম সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা ভালো বোঝো। আর বিশ্বজিৎকেও ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে বাগদার মানুষ ওখানে প্রায় 90% লোক আমাদের মতো সমাজের। এবং বাগদায় যে কিছুদিন আগে একটা ওরা মিডিয়া করেছিল যে আমরা মতোদের ভিতরে প্রার্থী চাই, আমি মনে করি যে সমগ্র মতুয়াদের দিদি আগেও সম্মান করেছে, মতুয়াদের জন্য কাজ করেছে, হরিগুরুচাঁদের জন্য সেই সম্মান কাজ করা, এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতুয়াদের যে চাহিদা ছিল যে মতুয়াদের ভিতরে একটা প্রার্থী হোক, সেই হিসেবে যে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুর হয়েছে। এটা আমার মেয়ে বলে নয়, আমি মনে করব শিক্ষিত মেয়ে, পড়াশোনা করেছে, এবং ওর ধৈর্য সহ্য, মানুষকে নিয়ে চলার যে ক্ষমতা, এবং সেটাকে নিয়ে আরও সে সুযোগ দিয়েছে। এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি, সেই সুযোগটা করে দিয়েছে দিদি।
ঠাকুরবাড়ির প্রতি মতুয়াদের আনুগত্য ও শরিকি বিবাদে আবর্তে এবার বাগদায় তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। এক প্রকার মতুয়া ভক্তদেরই কঠিন পরীক্ষা এই উপনির্বাচন। মতুয়া মন কোন দিকে তাঁর একটা ইঙ্গিত দেবে এই নির্বাচনের ফলাফল। তবে গাইঘাটার বিজেপি বিধায়কের দাবি, লোকসভা নির্বাচনের মার্জিন থেকে বেশি ভোটে বিজেপি জিতবে এবার বাগদা। ঠাকুরবাড়িতে প্রার্থী করেছে এখানে মতুয়াদের থেকে, মানে ঠাকুরবাড়ি থেকে, সেটা মতুয়ারা আগামী দিনে বুঝবে যে কাকে কি করতে হবে, কোথায় পাঠাতে হবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এত দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে, এবং সেই দুর্নীতির রানী হচ্ছে মমতা ব্যানার্জি, সেইখান থেকে দাঁড়িয়ে সেই বাগদায় কাকে সে বাগদাবাসী জিতাবে সেটা তো সময়ই বলে দেবে। কারণ যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি, আপনারা দেখেছেন যে এই যে লোকসভা ভোটের পরে যে আমাদের কর্মীদের উপরে অত্যাচার, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের উপরে অত্যাচার, তাদের ঘর ছাড়া করে দেওয়া এবং তাদের কাজ ছিনিয়ে নেওয়া, এটা পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না, বাগদাবাসী মেনে নেবে না। যতই মতুয়া বাড়ির সেন্টিমেন্ট দেখিয়ে এখানে প্রার্থী করা হোক, সেটা বাগদাবাসীরা মেনে নেবে না। সেখানে বাগদাবাসীরা, এখানে ভারতীয় জনতা পার্টি এই লোকসভায় জিতেছে এবং সেখানে 20,000-এর উপরে এই লোকসভাতে লিড। এই বাগদা যে বিধানসভা আছে সেখানে ওটা ডাবল হবে। বিজেপি ওখানে মোর দেন 40,000 ভোটে জিতবে। কারণটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে, এই যে তৃণমূল কংগ্রেসের যে মুখোশ এবং মুখ যেটা আছে সেটা বুঝতে পেরেছে, যে অত্যাচারটা চলছে তারা দেখছে, যে দুর্নীতিটা হচ্ছে তারা নিজে না দাঁড়িয়ে কি এবার মোক্ষম চালটা দিলেন বনগাঁ তৃণমূল জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। ফলে বাগদা উপনির্বাচন নিয়ে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ঠাকুরবাড়ির দুই পরিবারের মধ্যেও শুরু হয় লড়াই। এখন দেখবার বিজেপি প্রার্থী কে হন। বিজেপির প্রার্থীও যদি ঠাকুরবাড়ির কোনো সদস্য হন, তবে লড়াই আরও জমবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।